আপনি মেসেঞ্জার ইউজ করেন কিন্তু আপনি এই সিক্রেট টিপসগুলো সম্পর্কে জানেন না, যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তো আজকে আমি 5টি সিক্রেট টিপস জানাবো যেগুলো আপনার খুবই প্রয়োজনীয়, এবং এই সিক্রেট টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার মেসেঞ্জারের চ্যাটিং অপশনগুলো সিকিউর রাখতে পারবেন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আপনি যখন একজনের সাথে কথা বলতেছেন বা চ্যাটিং করতেছেন, তখন দেখবেন যে টাইপ করার সময় এই কর্নারে এরকমের কিছু একটা ইন্ডিকেশন দিয়ে থাকে, যেটার নাম হলো টাইপিং ইন্ডিকেটর। আপনি চাইলে এই টাইপিং ইন্ডিকেটরটা বন্ধ করে রাখতে পারেন। এর মাধ্যমে আপনি অন্যজন দেখতে পারবেন না যে আপনি আসলে টাইপ করতেছেন কি না, এ নিয়ে সে দ্বিধাদ্বন্দ্বে থাকে। তো এটা বন্ধ করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে এই যে আইকন বাটনটা রয়েছে এখানে, এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই দেখবেন যেখানে লেখা রয়েছে টাইপিং ইন্ডিকেটর। তো আপনি চাইলে এটা বন্ধ করে অথবা অন করে রাখতে পারেন। আপনি এমন একজনের সাথে কথা বলতেছিলেন যার সাথে আপনি কোনো প্রকার ভিডিও বা ফটো সেন্ড করলে বা শেয়ার করলে তার প্রাইভেসি নষ্ট হতে পারে, বা সে এটা স্ক্রিনশট করে বা এটা ফরওয়ার্ড করে আপনার প্রাইভেসি নষ্ট করতে পারে। তো সেক্ষেত্রে আপনি এই ফটোটা এখান থেকে সেন্ড অপশনে গিয়ে এডিট করে নেবেন, এবং এখানে দেখুন অন অফ লেখা রয়েছে এবং ভিউ অনস অপশনটা রয়েছে। এটা সেন্ড করলে ঠিক এরকম একটা অপশন থাকবে, এবং এটা শুধুমাত্র একবার দেখা যাবে। এক্ষেত্রে আপনার স্ক্রিনশট বা শেয়ার করার কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আপনি ঝুঁকিমুক্ত থাকতে পারবেন। এই ভদ্রলোকের সাথে আমি প্রতিনিয়ত আসলে মেসেজে কথা বলে থাকি অথবা তার সাথে চ্যাটিং করে থাকি। তো কোনো একটা সময় হলো যখন আমি তার চ্যাটিং এর রিপ্লাই দিতে পারলাম না অথবা তার মেসেজটা সিন করে রেখে দিলাম। তো এক্ষেত্রে অনেক সময় মনোমালিন্য হয়ে থাকে বা অনেক সময় মানুষ খারাপভাবে বা সন্দেহ করে থাকে। তো এটা যদি আপনি বন্ধ করতে চান যে আপনি আসলে মেসেজটা সিন করেছেন কিন্তু এটার ডেলিভারি রিপোর্ট আপনি তাকে দেখাতে যাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনার এই কর্নারে যে আই বাটন রয়েছে এখানে চলে যেতে হবে, এবং এর নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে রিড রিসিপ্ট যে অপশনটা রয়েছে, এই রিড রিসিপ্ট অপশনটা আপনার এখান থেকে জাস্ট অফ করে দিতে হবে। এটা অন করাই থাকে, এটা অফ করে দিতে হবে। আর আপনি যদি এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চান তাহলে একটু অন্যভাবে যেতে হবে, একটু পিছনে গিয়ে আপনাকে চলে যেতে হবে মেনু বাটনে, এবং মেনু বাটনে থেকে চলে যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে চলে যেতে হবে প্রাইভেসি অ্যান্ড সেফটি, এবং এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে যেতে হবে, এবং এখানে রয়েছে রিড রিসিপ্ট, এটা সবার জন্য বন্ধ করে দিতে হবে। তো এটা আপনি বুঝতে পারবেন আশা করি। এরপরে যে অপশনটা রয়েছে, আপনি কাউকে একটা মেসেজ পাঠালেন, সেটা অটোমেটিক্যালি 24 ঘন্টা, এক সপ্তাহ অথবা 30 দিন পরে রিমুভ হয়ে গেল। যদি আপনি এরকম একটা সিস্টেম চান যে আপনি একটা মেসেজ কাউকে পাঠালেন, সেটা অটোমেটিক্যালি রিপ্লাই হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, কিন্তু থাকবে না। তো সেক্ষেত্রে আপনাকে সেম ওয়েতে এই আই বাটনে চলে যেতে হবে। স্ক্রল করে একটু নিচের দিকে গিয়ে দেখবেন যে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এটা 24 ঘন্টা টাইমার যদি আপনি সেট করে দেন, তো সেক্ষেত্রে আপনার 24 ঘন্টা পরে অটোমেটিক্যালি এই মেসেজটা তার আইডি থেকে বা আপনার আইডি থেকে দুই জায়গা থেকে রিমুভ হয়ে যাবে অটোমেটিক্যালি। অনেক সময় আমাদের ফোনগুলো বিভিন্ন জন নিয়ে থাকে বা আমরা বাচ্চাদের কাছে দিয়ে থাকি। তো সেক্ষেত্রে আপনি যদি চান যে আপনার মেসেঞ্জারটা লক করে রাখবেন, তো চাইলে আপনি কোনো প্রকার অ্যাপস লক ছাড়া শুধুমাত্র মেসেঞ্জারের মাধ্যমে এটা লক করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যেতে হবে এই যে মেনু বাটনে, মেনু বাটনে গিয়ে একটু স্ক্রল করে নিচে এসে সেটিংস এ যেতে হবে। সেটিংসে গিয়ে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা রয়েছে এর নিচে দেখুন যে সিকিউরিটি যে অপশনটা রয়েছে, সিকিউরিটিতে অ্যাপ লক অপশন রয়েছে। এখানে আপনি বায়োমেট্রিকের মাধ্যমে অথবা আপনার যদি অন্য কোনো লক থাকে যে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া পাসওয়ার্ড অথবা প্যাটার্ন, যাই হোক, তো সেক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন আপনার লেভ মেসেজ 1 মিনিট পরে, লেভ মেসেজ অথবা 15 মিনিট পর, অথবা 1 আওয়ার্স পরে, আপনি যে কোনো একটা সেট করে রাখতে পারবেন। তো যে কোনো একটা সেট করে আপনি এখান থেকে বের হয়ে যাবেন, তাহলে আপনার অ্যাপ লক হয়ে যাবে, আরবার আনলক করে দিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করুন।